আসসালামু আলাইকুম। সকল ধর্মের ভাইদেরকে শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরা গত পর্বে শিখেছি কিভাবে অল অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য ছোট্ট একটি লাইটিং সার্কিট তৈরি করতে হয়। আর এই ভিডিওতে শিখব কিভাবে এই লাইটিং সার্কিটটি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে কানেকশন করতে হয়। আগের ভিডিওটি যারা মিস করছেন আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এটা হলো আমার সেই লাইটিং সার্কিটের ডায়াগ্রাম। এখানে সম্পূর্ণ একটি কমপ্লিট লাইটিং সার্কিট করা আছে। আপনারা এভাবে কাগজ অথবা কোনো কিছুর উপরে লাইটিং কানেকশন করবেন না। এটা শুধু আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে তৈরি করেছি। আপনারা কিভাবে লাইটিং সার্কিট তাহলে তৈরি করবেন? মোবাইলের মধ্যে লাইটিংয়ের জন্য একটি সাইট থাকে। যদি লাইটিং সাইট থেকে আপনি একান্তই লাইটিং সমস্যার সমাধান না করতে পারেন, তখন লাইটিং সাইটের যে পার্টসগুলো থাকে সেগুলো উঠিয়ে ফেলবেন এবং নতুন পার্টস দিয়ে সংযোগ করে কানেকশনটা করবেন, তাহলে সব থেকে ভালো হবে। আর তারপরে যদি প্রবলেম হয়েই থাকে তাহলে এরকম ছোট্ট একটি কাগজ অথবা কোনো কিছুর উপরে যেখানে আপনার সুবিধা হয় সেখানে লাইটিংটা করে মোবাইল ফোনের যে কোনো এক পাশে রেখে এই কানেকশনটা আপনি করে দিতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে লাইটিং সার্কিটটার কানেকশন দিতে হয়। আমার কাছে এই মুহূর্তে একটি মোবাইল ফোন আছে। এই ফোনটা দিয়েই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাইটিং কানেকশন করতে হয়। এই ফোনটি সম্পূর্ণ ওকে লাইটিং কানেকশন। তারপরেও এই ফোনের লাইটিং সাইটটা আমি খুলে এটা দিয়ে কাজ করে দেখাবো যে কিভাবে লাইটিংটা কানেকশন করবেন। এখন দেখব এখানে লাইটিং সাইটটা কোথায় আছে। এটা আমাদের লাইটিং সাইট ফোনের। এখন আমি এই লাইটিং আইসিটা খুলে ফেলি, তাহলে আর হাই ভোল্টেজ হতে পারবে না। আমি এই সার্কিটটা দিয়ে লাইটিং করে দেখাবো। এখন বিষয় হলো, যখন আপনি সার্কিটটি তৈরি করতে পারবেন তখন আপনার এখান থেকে মাত্র 1.5 ভোল্ট প্রয়োজন হবে। নেগেটিভ পজিটিভ এবং এই এলসিডির বাল্বের কানেকশন এবং এখান থেকে 1.5 ভোল্ট। 1.5 ভোল্ট আপনি যে কোনো জায়গা থেকে দিতে পারেন, কিন্তু সেই 1.5 ভোল্টটা অন অফ হতে হবে। যখন আমরা পাওয়ার বাটনে চাপ দিব একবার 1.5 ভোল্ট আসবে, আবার যখন পাওয়ার বাটনে চাপ দেব 1.5 ভোল্টটা চলে যাবে। এমন জায়গাতে 1.5 ভোল্ট আমরা দেব না যে পাওয়ার বাটনে চাপ দেওয়ার পরেও সেখানে 1.5 ভোল্ট থেকে যায়, তাহলে লাইটিংটা অলরেডি সবসময় জ্বলে থাকবে। এবং যখন আমরা এটাতে ভিডিও গান অন করব, দেখা যায় ভিডিও গান ঘন্টার পর ঘন্টা দেখতে হয়, সে সময়টাও যেন সেখানে 1.5 ভোল্ট অলরেডি সবসময় থাকে। যখন আমরা পাওয়ার বাটনে চাপ দিয়ে সেটটা রেখে দেব তখন যেন লাইটিংটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ 1.5 ভোল্ট অন অফ হতে হবে। দেখুন আমি আপনাদেরকে এই আইসি বিষয়ে আর একটু ক্লিয়ার করে নিই। যখনই দেখবেন যে লাইটিং প্রবলেম, তখন আপনারা এই লাইটিং সাইটটাই ঠিক করে দেওয়ার চেষ্টা করবেন। যখন দেখবেন যে একান্তই সম্ভব নয়, তখন এই সার্কিটটি ফলো করবেন। এই সার্কিট আর এই সার্কিট সেম টু সেম একই সার্কিট, কারণ আমি এই সার্কিটটা দেখেই এই সার্কিটটা তৈরি করেছি। অর্থাৎ এই কাজটা যদি আপনার সম্পূর্ণ জানা থাকে তাহলে এখানে কানেকশন করতে আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না। এখানে মোট কোন কোন কানেকশন এবং কোন কোন পার্টস ভালো থাকলে লাইটিং আসা সম্ভব। এই কয়েলটি ভালো থাকতে হবে, আইসি এবং এই রেকটিফায়ারটি, আর এইখানের 1.5 ভোল্ট, অর্থাৎ পাওয়ারের চাপ দিলে যে 1.5 ভোল্ট অফ অন হয় সেটা। এগুলো ঠিক থাকলে 100% হাই ভোল্টেজ হবে। যেমন পজিটিভ কানেকশনটি আসতে হবে আইসির এই পিনে। এই পিন থেকে একটি কয়েলের মাধ্যম দিয়ে পজিটিভ কানেকশন এই পাশেও, তারপরের কানেকশনটা নেগেটিভ, তারপরের কানেকশনটাও নেগেটিভ, আর এই মাঝের কানেকশনটি হাই ভোল্টেজ, আর এই পাশের কানেকশনটি 1.5 ভোল্ট অফ অন। যাই হোক, আমাদের আজকের বিষয়
এই সার্কিট তৈরি নয়, সার্কিট তৈরির ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন, সেখানে বিস্তারিতভাবে বোঝানো হয়েছে। আজকের বিষয় হলো কিভাবে লাইটিং সার্কিটটি সেটিং করতে হয়। এই লাইটিং সার্কিটটি তৈরি করার পরে আপনি প্লাস কানেকশন, মাইনাস কানেকশন দিতে পারবেন খুব সহজে, সেটা প্রবলেম না। এবং এই দুইটি তার আপনি এলসিডিতেও লাগাই দিতে পারবেন। শুধু প্রবলেম হলো 1.5 ভোল্ট কানেকশনটি। 1.5 ভোল্ট কানেকশনটি কোথা থেকে নেবেন? যখন এই লাইটিং সাইডে প্রবলেম হবে, আপনি যদি দেখেন যে এইখানে 1.5 ভোল্ট অফ অন ঠিক আছে, তাহলে এইখানে যে আপনি ডায়াগ্রামটা করবেন, যে আইসিটা গাঁথবেন, সেই আইসির এই পিনে 1.5 ভোল্টের কানেকশন দিয়ে দিবেন। আর যদি দেখেন কোনো কারণে এইখানকার 1.5 ভোল্ট নেই, প্রবলেম, সেক্ষেত্রে আপনি কিভাবে কানেকশন করবেন সেটাও আমি দেখিয়ে দেব। এছাড়া যদি দেখেন এইখানে 1.5 ভোল্ট কানেকশন অফ অন হচ্ছে না, আপনি আর একটা কানেকশন থেকে 1.5 ভোল্ট এখানে দিয়েও দেখতে পারেন যে এই সাইডটাও ঠিক আছে কিনা। যখনই দেখবেন এই কানেকশনে 1.5 ভোল্ট নাই, অন্য কোথাও থেকে 1.5 ভোল্ট এখানে দিবেন, এখানে মাইনাস এখানে প্লাস দেওয়ার পর দেখবেন যে সার্কিটটায় হাই ভোল্টেজ তৈরি হয় কি না। যদি দেখেন যে হাই ভোল্টেজ তৈরি হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনাকে যে এই সাইডটাও ঠিক আছে, 1.5 ভোল্টের জন্য প্রবলেম হচ্ছে। আর 1.5 ভোল্ট থাকার পরেও যদি দেখেন যে হাই ভোল্টেজ হচ্ছে না, তাহলে বুঝতে হবে 1.5 ভোল্ট ঠিক আছে, এই লাইটিং সাইটের কোনো পার্টস প্রবলেম। এই 4টা পার্টসের মধ্যে যত কানেকশন, আপনি একটু ঘাটাঘাটি করলে এই বিষয়টায় আপনি ভালো পারদর্শী হয়ে উঠবেন। তাহলে আমি আইসিটা খুলে নেব। এখানে আমি আইসিটা খুলে নিলাম। এখন এই ডায়াগ্রামটার পজিটিভ যে কানেকশনটা আছে, আমি পজিটিভ কানেকশনটি পজিটিভে লাগিয়ে দেব। এই পজিটিভ কানেকশনটি আপনি ব্যাটারি কানেক্টরের পজিটিভ থেকেও দিতে পারেন, এবং আইসির এখানে যদি দেখেন পজিটিভ কানেকশন আছে, আপনি এখান থেকেও দিতে পারেন। আমি ব্যাটারি কানেক্টর থেকেই দিলাম যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এবং নেগেটিভ কানেকশনটি মাদারবোর্ডের যে কোনো একখান থেকে দিয়ে দিবেন। তাহলে আমাদের নেগেটিভ এবং পজিটিভ কানেকশন দেওয়া কিন্তু হয়ে গেল। এবার এলসিডির কানেকশন দেব। লাইটিং কানেকশন দিবেন কিভাবে? এইখানে যে আইসিটা থাকে, আইসির এই পিনটা পজিটিভ, এই পিনটাও পজিটিভ। এই নেগেটিভ কানেকশন থেকে হিসাব করবেন, যে পাশেরটা নেগেটিভ তার একদম সামনেরটা হাই ভোল্টেজের কানেকশন। আমি হাই ভোল্টেজের কানেকশনটা আইসির এই পিনে দিয়ে দিলাম। তাহলে আমার হাই ভোল্টেজের কানেকশনটা কিন্তু লাগানো হয়ে গেল। আর যে নেগেটিভ কানেকশনটা আছে, এটা আমরা নেগেটিভই লাগিয়ে দিব। আমাদের কানেকশন দেওয়া কিন্তু হয়ে গেছে। এখন শুধু 1.5 ভোল্ট কানেকশনটি আইসির এই পিনে লাগিয়ে দিলাম কানেকশনটি। এটাতে 1.5 ভোল্ট অন অফ। তাহলে এই কানেকশনটি আমি এইখানে যদি দেখি সেটটা অন করে 1.5 ভোল্ট আসে পজিটিভ, তাহলে এইখানে লাগিয়ে দেব। আমি আপনাদেরকে প্রথমত এটাতে দেখাই। এই কানেকশনটা না থাকলে কোথা থেকে কানেকশন নেবেন সেটাও আমি দেখিয়ে দেব। এখানে কিন্তু লাইটিং আইসিটা খোলা আছে, অর্থাৎ এখানে লাইটিং আসা সম্ভব না। এটা হলো সেই লাইটিং আইসি।
দেখুন লাইটিংটা কিন্তু চলে আসছে এবং আইসিগুলো গরম হচ্ছে না। সাধারণত আইসির সাইডে যদি 1.5 ভোল্ট কানেকশন থাকে তাহলে লাইটিং কানেকশন করা তেমন একটা প্রবলেম হয় না। আমি গত ভিডিওতে আপনাদেরকে লাইটিং সার্কিট কিভাবে তৈরি করবেন সেটা ডিটেলস বুঝিয়েছি। এখন এই ভিডিওটা মূলত শুধু 1.5 ভোল্ট কানেকশন করার জন্য। এখন এই লাইটিং আইসির মধ্যে যদি 1.5 ভোল্ট কানেকশনটা না থাকে তখন আপনারা কি করবেন আমি সেটা আপনাদেরকে দেখাতে চেয়েছি। ওইখান থেকে 1.5 ভোল্ট কানেকশন নিয়েছি। দেখুন আমি পাওয়ারের চাপ দিলাম, আলোটা কিন্তু চলে গেল, অর্থাৎ 1.5 ভোল্টটা নাই হয়ে গেছে। আবার পাওয়ারের চাপ দিব, হাই ভোল্টেজটা আসলো, অর্থাৎ 1.5 ভোল্ট এই আইসিতে চলে আসছে। এখন আমরা এই 1.5 ভোল্টের যে কানেকশন সেই তারটা কেটে দেব। এটা দেখুন লাইটিংটা চলে গেছে। এখন আমরা দেখব আইসি ছাড়াও কোথায় 1.5 ভোল্ট আছে এবং কোথায় কানেকশনটা দেয়া সম্ভব। এখন বিষয় হলো আইসিতে 1.5 ভোল্ট নেই। সারা মাদারবোর্ড খোঁজ করতে করতে আপনি 1.5 ভোল্ট খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবেন। তারপরেও 1.5 ভোল্টের কানেকশন খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। 1.5 ভোল্ট পাবেন অনেক কানেকশন, কিন্তু অন অফ হবে কিনা। আমাদের যখন আইসিতে 1.5 ভোল্ট থাকবে তখন এই ছোট্ট সার্কিটটি কানেকশন করা আমাদের জন্য কোনো সমস্যা হবে না। কিন্তু যখন আইসির পিনে 1.5 ভোল্ট থাকবে না তখন অনেক সমস্যা হয়ে যাবে। এই সমস্যাটা আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। দেখুন এখন এখানে হোয়াইট হয়ে আছে, এখানে আমি অন্য কোথাও থেকে 1.5 ভোল্ট দিয়ে এই সার্কিটটি অন করে রেখেছি। আমি যখনই এখানে পাওয়ার বাটনে চাপ দিলাম দেখুন এলসিডিতে লেখা আসছে, এই লেখার সঙ্গে সঙ্গে আলোটা চলে আসে। এই লেখা আসছে মানেই ধরুন আলো আসলো। এই যে এখন লেখাটা চলে গেল, অর্থাৎ এলসিডি থেকে কিন্তু লেখাটা চলে গেছে, এলসিডি থেকে কিছু একটা হারায় গেল, এই কারণে এলসিডির লেখাটাও হারায় গেছে। এলসিডি থেকে অনেকগুলো কানেকশন চলে যায়, আবার যখন পাওয়ার বাটনে চাপ দিই আবার চলে আসে। এলসিডি থেকে আপনারা এই 1.5 ভোল্টটা নিতে পারবেন, অর্থাৎ এলসিডির যতগুলো কানেকশন থাকে সেই কানেকশন থেকে আপনাকে চেক করে বের করতে হবে কোথায় আছে 1.5 ভোল্ট, 2 ভোল্ট অথবা 2.5 ভোল্ট এ ধরনের ভোল্ট যেটা অন অফ হয়, সেইখান থেকে আপনাকে 1.5 ভোল্ট নিতে হবে। তাহলে দেখি কিভাবে 1.5 ভোল্ট বের করব। আমরা ফোনটি অন করে নেব। দেখুন এটা অন আছে। এই অবস্থাতে এভাবে রেখে এলসিডির রিবনটা খুলে দেব। এলসিডির রিবন খুলে দেওয়ার পর এই নেগেটিভ কানেকশনটা নেগেটিভে ধরবো এবং পজিটিভ কানেকশনটা একটা চিকন কোনো কিছুর সাহায্য নিয়ে আমি টাচ করে দেখব কোথায় আছে 1.5 ভোল্ট। এখানে যতগুলো পিন থাকবে আপনাকে সতর্কতার সঙ্গে একটা একটা করে চেক করে দেখতে হবে। আমি একটু সরাই নেই কারণ ক্যামেরার জন্য আমার দেখতে প্রবলেম হয়। দেখুন এখানে আছে একটি 1.5 ভোল্ট, এইখানে ভোল্ট নেই, এইখানেও নেই। যাই হোক এগুলোতে যে ভোল্ট নেই, এখানে পাওয়ার বাটন আপনাকে চাপ দিয়ে দেখতে হবে আবার যে সেটটি অফ হয়ে গেছে কিনা, মানে আমরা পাওয়ারে চাপ দিয়ে যে সেটটা আলো নিভায় রাখি সেরকম হয়েছে কিনা। চাপ দিলাম, এখন আবার টেস্ট করব। দেখুন এখানে একটা 1.5 ভোল্ট আছে, আমি দেখব এটা কিছু সময়ের জন্য চলে যায় নাকি। দেখুন এটা কিন্তু চলে গেছে। আমি আবার পাওয়ার বাটনে চাপ দিয়ে দেখব। দেখুন আবার কিন্তু এটা চলে আসছে। এখন এইখান থেকে যদি আমি 1.5 ভোল্ট নেই তাহলে
কত নম্বর পিন? এক দুই তিন। এক এক ফোনের এক এক জায়গাতে এই ভোল্টেজটা অফ অন হয়। আপনি চেক করে দেখে নেবেন যে কোথায় এই কানেকশনটা অফ অন হচ্ছে। খুব সাবধানে এখানে আপনাকে ঝালাই দিতে হবে, এটা যেন অন্য কোনো কানেকশন একত্রে না হয়ে যায়। দেখুন এখন কিন্তু এটা অন অফ হচ্ছে। আমি পাওয়ার বাটনে চাপ দিলাম, এটা অন হলো। পাওয়ার বাটনে চাপ দিলাম, এটা আলো অফ হয়ে গেল। আপনারা দেখছেন যে একটু আগে এটা আলো চলে আসে, লেখাটা পরে আসে। যাই হোক, এভাবে আপনি ফোনটাকে ডেলিভারি দিতে পারবেন। আমি কিন্তু এলসিডির পিন থেকে 1.5 ভোল্ট নিলাম। আপনি সারা মাদারবোর্ডে যখন খুঁজতে যাবেন 1.5 ভোল্ট, আপনাকে অনেক কষ্ট করতে হবে। কোথায় আছে 1.5 ভোল্ট অন অফ, ঠিক নেই। এটা 1.5 ভোল্ট অফ অন এজন্যই হচ্ছে, আপনি খুব সহজে বুঝতে পারবেন। কারণ এলসিডিটা দেখুন এখন যে অবস্থাতে আছে, কিছু সময় পরে দেখবেন এই লেখাটা চলে যাবে। লেখাটা চলে যাওয়া মানে এলসিডিতে যে ভোল্টেজগুলো দিয়ে সেটা অন করা হয় সেগুলো চলে যায়, তখন লেখাটাও অন্ধকার হয়ে যায়। আবার যখন পাওয়ার বাটনে চাপ দিব, দেখুন লেখা চলে আসছে। আমি আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো প্রবলেম হয়নি। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কিন্তু সার্কিট তৈরি শিখছি আগের ভিডিওতে, আর এই ভিডিওতে শুধু 1.5 ভোল্টের যে কাজ সেটা। 1.5 ভোল্ট আপনি আইসি থেকে নেবেন, লাইটিং আইসির যে পিন থাকে সেইখান থেকে 1.5 ভোল্ট নেবেন। সেইখানে যদি 1.5 ভোল্ট না পান তাহলে মোবাইল ফোনের এলসিডির কানেকশনটা খুলবেন। খোলার পর ফোনটি প্রথমত অন করবেন, অন করার পর এলসিডির রিবনটা খুলবেন। খোলার পর দেখবেন যে 1.5 ভোল্ট কোথায় কোথায় আছে। তারপর পাওয়ার বাটনের চাপ দিয়ে দেখবেন যখন ফোনটি অফ হয়ে গেল, তখন আবার দেখবেন 1.5 ভোল্ট কোন কোন কানেকশন থেকে চলে গেল। যেই কানেকশন থেকে চলে গেছে সেইখানে পিনটা, মিটারের পিনটা ওইভাবে ধরে রাখার পরে আবার পাওয়ার বাটনের চাপ দিয়ে দেখেন সেখানে 1.5 ভোল্ট ফিরে আসে কিনা, অর্থাৎ 2 ভোল্ট ফিরে আসে কিনা। যদি দেখেন সেখানে আবার 2 ভোল্ট ফিরে আসছে, আবার পাওয়ার বাটনে চাপ দিয়ে দেখেন সেখান থেকে ভোল্টেজটা চলে যায় কিনা। এভাবে যে পিন থেকে অফ অন হবে সেই পিনের কানেকশন নিয়ে আইসির 1.5 ভোল্টের সমস্যার সমাধান করতে হবে। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।